এখানে দলের রাজনীতি করব। আমার দলের যে ছেলেটি এই যুদ্ধে অবতীর্ণ ছিল 15 বছর, তার হাতটি ধরে আমরা নেতা বানাবো। আমরা এই 15 বছর যাদেরকে মাঠে দিয়েছি তাদেরকে নিয়ে এসে আমরা নেতা বানাবো, তার যোগ্যতার ভিত্তিতে। আমরা সেটা যেন মাথায় রাখি। আমি আরেকটা কথা বলতে চাই, এখন 5 আগস্টের পরে নেতা হওয়ার প্রতিযোগিতায় অনেকে তুলি করতেন, কিন্তু 5 আগস্টের আগে কেউ কর্মী বলেও নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করেছেন। এটা আমরা জানি কয়জন মাঠে ছিলেন, কারা মাঠে ছিলেন। তাই ভাইরা, এখানে আমি আরেকটি কথা বলবো। আজকে আমাদের বোনেরা কোথায়? আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য কর্মশালা করছে। আপনারা যারা কর্মশালায় অংশগ্রহণ করেছেন তারা নিশ্চয়ই বক্তব্য শুনেছেন। আজকে দেশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। সে বোনেরা কই? মিরপুরে তাও কিছু মেয়েরা ছিল সবখানে, এখানে তো দেখছি না আমি কোনো মহিলা এখানে নাই। তার মানে কি এখানে কি মেয়েরা একেবারেই রাজনীতি শূন্য? এটা তো মেনে নেওয়া যাবে না। আপনারা জানেন খালেদা জিয়া বলেছে 10% নারীকে অবশ্যই মহিলা কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমি আমার এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবকে আমি আবার বলতে চাই, আপনারা মহিলাদেরকে জায়গা করে দিবেন। এইটা আমাদের দিতে হবে। 31 দফার যে প্রস্তাবনা আপনারা পেয়েছেন সবাই, প্রত্যেকটা কমিটির 31 দফার প্রস্তাবনা এখানে লিফলেট বিতরণ করা হয়েছে কয়েকবার। প্রতিটা জনগণের হাতে পৌঁছাতে হবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। সবাইকে জানতে হবে 31 দফার মধ্যে আমাদের কি কি তার বলা আছে, সেই মোতাবেক আমাদের চলতে হবে আগামী দিনে ইনশাআল্লাহ। আজকে আমি কিছু বলে ফেললাম। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। এই 15 বছরের মধ্যে বাইরে এসে প্রোগ্রাম করার মতো পরিস্থিতি আমার ছিল না। আজকে সর্বপ্রথমে আমি এই অডিটোরিয়ামে এসে আপনাদের সামনে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি। সকলে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার জীবনে কিছু চাওয়ার নাই, শুধু চাই বিএনপির ঐক্য, বিএনপির শক্তিশালী সংগঠন, সক্রিয় বিএনপি। এই বিএনপি একদিন এই দেশের ক্ষমতায় এসে দেশ ও দেশের মানুষকে সেবা করবে, এটাই আমার চাওয়া। আপনারা ভালো থাকবেন। আর ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান সর্বপ্রথম তারেক রহমান এদেশের মাটিতে নামবেন খুব শীঘ্রই। এমন শুনেছি রমজানের আগেই উনি ঢুকে যাবেন। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।